তোমাদেরকে আজকে জুতো পরার ইসলামে বিধান, মানে জুতো পরা ইসলামে কি বিধান সেটা শেখাবো। এমনি চটি যদি পড়ো তো সর্বপ্রথম তোমার ডান পাটা বিসমিল্লাহ বলে ভরবা, তারপর বাম পাটা হলো, আর খোলার সময় আগে বাম পাটা খুলবা, এই বাম পাটা, তারপরে এই ডান পাটা খুললা। কিন্তু আজকে আর একটা ভাইটাল জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা ভালো করে শোনো, তোমাকে বলছি শোনো, এটা খুব মারাত্মক জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখনই জুতো পরবা তোমরা বসে পড়ো, দাঁড়িয়ে পড়ো না। আর সবচেয়ে আরো ভাইটাল যে ব্যাপারটা, সেটা হচ্ছে যখন জুতোটা পরবা তখন তুমি জুতোটাকে ঝেড়ে নাও, জুতোটা ঝেড়ে নাও। কেননা এই জুতোর ভিতরে অনেক পোকামাকড় থাকতে পারে, বিছু থাকতে পারে, সাপ থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। মোজা যখন পরবা, আল্লাহ রাসূল বলেছেন মোজাটাকেও তোমরা ভালোভাবে ঝেড়ে নাও, মোজাটাকে ভালোভাবে ঝেড়ে নাও না, কারণ মোজার ভিতরেও এই শীতের সময় আমরা মোজা পরবো, জুতো পরবো। এই জন্য আমি বিশেষভাবে আজকে এই ভিডিওটা করলাম, যাতে করে প্রত্যেক মুসলমান ভাইয়ের উপকার হয়। তো যখন আমরা জুতো পরবো তখন বসে পড়বো, দাঁড়িয়ে পড়াও নিষেধ করেছে। এই এই ঝাড়লাম, এই ঝেড়ে আমি আমার পায়ে দিলাম, এই ডান পাটা বিসমিল্লাহ বলে পড়লাম, ঠিক আছে। তারপর বাম পাটা, আবার পাটা ভালো করে ঝেড়ে, ভালো করে শুনে নাও, জুতাটা যখনই পরবা তখনই জুতোটা মুজোটা ঝেড়ে পড়তে বলছে আল্লাহ রাসূল। কারণ আমি বললাম অনেক পোকামাকড় থাকবে, সেগুলো আমাদেরকে ধ্বংসে মারতে পারে, এই জন্যে। আর জুতোটা বসে বসেই পরবা, দাঁড়িয়ে পড়তে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই বাস বাম ডান পা পরে তারপর আমি বাম পার জুতোটা পরলাম, ঝেড়ে পড়লাম। এটা হলো শরীয়তি বিধান। আমরা জুতো পরি বটে, কিন্তু জুতোর বিধান জানি না, ঝাড়ি না, হঠাৎ আমরা জুতোটা পরে ফেলি। তাই আজকে এই শরীয়তি বিধান তোমাদেরকে জুতো পরার নিয়মটা শিখালাম। যদি শরীয়তে তোমাদের কিঞ্চিত পরিমাণ মতো এই জুতো পরার শিক্ষাতে কিঞ্চিত রায় পরিমাণ মতো তোমাদের যদি উপকার হয়, তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করে জানাবা আরো কিছু জানার থাকলে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।